মহাস্থানগড় যাওয়ার জন্য আমরা টিকিট কিনলাম। টিকিটের দাম নিল মাত্র 30 টাকা। 3 জনের 90 টাকা দিয়ে 3টা টিকিট কিনলাম। এখন আমরা যাব ভিতরে, দেখি ভিতরের দৃশ্যগুলো কেমন, আপনাদের সাথে দৃশ্যগুলো প্রকাশ করি। সামনের ক্যামেরা সুন্দর না? হ্যাঁ, আমরা এখন যাইতেছি কোথায় কোথায় যাই? আচ্ছা, এটা আমরা মহাস্থানগড়ে চলে আইছি। হ্যাঁ, আমরা এখন মহাস্থানগড় চলে আইছি। এটাই তো মহাস্থানগড় নাকি? মানে মহাস্থানগড় না, মহাস্থানগড়ে অবস্থিত কি ঐতিহাসিক একটা জায়গা। নামটা কি? দেখেন, জায়গাটা কিন্তু অনেকটাই পাহাড়পুরের মতো লাগে। এর আগেও গিয়েছিলাম। আরে জানি না বুঝি না। আমাদের সাথে ঠিক আছে। কি হলো? কি হ্যাঁ, আরে দেখতে দেখতে চিনবো নাকি? আচ্ছা, আমরা এখন দেখেন পাহাড়ে উঠতেছি। এটা তো পাহাড় নাকি? আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তাই ভালোভাবে দেখাইতে পারতেছি না। সো আমি এখন পাহাড়ে উঠতেছি, মানে পাহাড়পুরের যে পাহাড়টা ওই রকম একটা পাহাড়, ওই পাহাড়ে আমি উঠতেছি এখন, দেখতে পাচ্ছেন। ওঠার পর আমি দৃশ্যগুলো দেখাবো আর কি, দেখানোর চেষ্টা করব যতটুকু পারি সামনের ক্যামেরা দিয়ে। পিছনের ক্যামেরাটা ভালো না। আসেন আমার সাথে আসেন। দেখেন, আমি কিন্তু অনেক উঁচাই উঠে গেছি। এইদিকে দেখছেন অনেক উঁচাই কিন্তু উঠছি, যদিও এখান থেকে বোঝা যাইতেছে না, ভালোই উঁচা। এটা একটা সিঁড়ি সিস্টেম একটা ছিল, ঠিক আছে। যা দেখতেছেন সব মাটি। আর কিছু এখানে আসলে মূলত ওইরকম দেখার কিছু নাই। আমরা ভাবতাম যে হয়তো মহাস্থানগড়ে কত কিছুই না আছে, আসলে কিছুই নাই। গোকুলমেধ, জায়গাটার নাম গোকুলমেধ। মহাস্থানগড়ে অবস্থিত জায়গাটার নাম গোকুলমেধ, ঠিক আছে। এই জায়গাটা আসলে অনেকে এখানে ঘুরতে আসে, আমরাও একটু আসলাম। তবে এমন একটা সময় আসছি যে সময়ে মানে অনেক মানুষ নেই, ঠিক আছে, 2-4 জন মানুষ। তবে ওই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, ওই যে জায়গাটা, ওই জায়গাটা একটু ভালো লাগলো। মানে যদিও ওখানে ফুল গাছ, কিছু গাছগুছালি আছে, তো একটা বাগানের মতো একটা সুন্দর একটা দৃশ্য, জায়গাটা ভালো লাগলো। তো এখান থেকে আর দেখার মতো কি আছে? কি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি বেহুলার বাসর ঘর। এখানে বেহুলার বাসর ঘরে যে এইটাই, মানে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, নিচু জায়গাটা, এটাই আসলে বেহুলার বাসর ঘর ছিল। আমি আসলে শুনছি, শোনা কথা আর কি, ঠিক আছে। আশেপাশের মানুষ বললো এটাই নাকি বেহুলার বাসর ঘর ছিল, তাই আমি আপনাদের কাছে প্রকাশ করলাম আর কি। আচ্ছা, যাই হোক। এই কি করবা? পিকটিক উঠবা? আসো, পিক উঠি। ইসমাইল, ওই পাশে না, এই পাশে। ইসমাইল উঠবো, এদিকে আসো। হ্যাঁ, ওই এদিক তাকা। হ্যাঁ তাকা। আরে ক্যামেরা পরে দেখ না, এদিক তাকা। মানে আইফোন না কিনলে হইতেছে না, ঠিক আছে। আপনাদের জন্য নিয়মিত ব্লগ ছাড়তে চাই, ব্লগ ভিডিও ছাড়তে চাই, মাগার আইফোন নাই, ঠিক আছে, এই ভিডিও নাই। সামনের ক্যামেরা দে ফাঁকে। আচ্ছা আচ্ছা, এইভাবে কিন্তু হইব না তো, অন্ধকার। এখন আমরা ছোটোখাটো একটা সাজেক শহরে চলে আসছি, আপনারা বলতে পারেন। দেখেন উপর থেকে, আমরা কিন্তু এখন অনেক উপরে আছি, তবে উপর থেকে কিন্তু সাজেকই মনে হয়। আপনি মানে কি বলবো, গরিবের সাজেক এটা, ঠিক আছে। দেখেন, আপনাদের ভালো করে দেখাই, নাইলে আপনারা বুঝতে পারবেন না, মনে করবেন আমি মিথ্যা বলতেছি। সে দেখেন, ওয়াও, জঙ্গল মঙ্গল দেখা যাইতেছে, মানে গাছগুজালি দেখা যাইতেছে। বাংলা কথায় আমরা যেরকম বলি জঙ্গল মঙ্গল। দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কি সিদ্দিক, কিছু বলো। ভালো লাগতেছে না? খুব সুন্দর না? খুব সুন্দর। হ্যাঁ, এই দেখেন নিচে কিন্তু ফটো শুরু করতেছে ভাই ব্রাদাররা আছে, ঠিক আছে। না মানে সরি, আমি নতুন ব্লগার তো, ঠিক আছে, তাই কথাটা খুব ভালোভাবে বলতে পারতেছি না, সাজায়, ঠিক আছে। এই দাদু বলতে পারে, দাদু বলো তো, কিছু বলো। বলবা না? আচ্ছা, দেখ, গোকুল মেদের উপরের অংশটা কিছুটা ভিডিও করলাম, উপরে দেখা শেষ হয়েছে। এখন আমরা নিচে নামার উদ্দেশ্যে, চলুন দেখা যাক। আমরা এখন নিচে যাই।
ঠিক আছে? আচ্ছা, এভাবেই চলবে আমাদের পথ, টুরি টুরি পথ, হেঁটে হেঁটে যাই। ব্যাপার কি, এখানে রং লাগা আছে নাকি রক্ত? ও বেহুলার বাঁশরি, এই জায়গায় কি করছে? রক্ত দেখা যায়। আমরা এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পারতেছি, জায়গাটাতে মনে হইতেছে রক্ত। যাই হোক, পরে আপনাদের বুঝাইয়া বলমনি তো এখানে আসলে কি আছে, কমেন্টে জানাইয়েন, বলে দেবনি আমি। আচ্ছা, আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। হুম, ব্যাপার কি? ওরে বাবা, লাভ দিলে তো ভাই কইরা মইরা যাবো। ঠিক আছে, পরে দেখবো আমি এক জায়গায়, আমার দেহ আর এক জায়গায়। দেখো, ঠিক আছে, আমরা এখন মানে বগুড়া বর্ডারে, হ্যাঁ চীনের সাইডে আছি। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে, যদিও কারের উপর থেকে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। আমরা এখন যাচ্ছি মহাস্থানগড়ের জাদুঘরে। জাদুঘরের দিকে আমরা রওনা দিয়েছি। আমরা অলরেডি জাদুঘরে ঢুকে পড়ছি। ঠিক আছে, মহাস্থানগড় জাদুঘর। এটা কি, এই যে রাস্তাগুলা দেখেন, সুন্দর 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 সুন্দর, তোমার কথা ঠিক আছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দরজা ফ্যান, অস্থির জায়গা না? এই দেখেন, আমরা একটা রাস্তা পার দিলাম, এখন দ্বিতীয় পথ পার দিলাম। ঠিক আছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ঠিক আছে, সো চলুন দেখা যাক। আপনাদেরকে নিয়েই আমাদের জীবনযাপন। আমি কি মিথ্যা বলেছি? এই দেখো, এই দেখো, ফুলটা কত সুন্দর। তোমাকে দিলে তুমিও নিতে, কিন্তু তোমাকে দেবো না আমি, কেননা গাছের ফুল গাছেই সুন্দর। কি ঠিক বলেছি তো? চাইলে কিন্তু এখানে কি করতে পারো, কি করবা? কি করবা? আগে ঢুকি, এই যে আর একটা গেট পার হইলাম আমরা। আর ক্যামেরা আছে তাই কি আমাদের ক্যামেরা নাই? ওই তো মহাস্থানগড়। আচ্ছা আচ্ছা, না? যাই হোক, যেহেতু আইসি, আমার বন্ধুরা কি করতে চাইতেছে, তো তাদেরকে নিয়ে কি করবো। আসলে মহাস্থানগড় জায়গাটা দেখার মতো জায়গা এতটুকুই ছিল। বাইরের যেটুকু দেখতে পাচ্ছেন আপনারা এই এরিয়ার ভিতরে, এতটুকুই দেখার মতো জায়গা। কিন্তু ভেতরে যে আছে, ভেতরের অংশটা, ভেতরে আসলে শুধু মূর্তি, মানে কি বলবো, বিশ্রী বিশ্রী মূর্তি, যেগুলো দেখার মতো না। ঠিক আছে, বিশেষ করে আমরা তো ওগুলো দেখতেই পারবো না। আমি একবার গেছিলাম, যাওয়ার সাথে সাথে ওগুলো আমার চোখে পড়ার সাথে সাথে আমি বের হয়ে আসি। হ্যাঁ, এখন বাইরে এসে ওদেরকে নিয়ে কি করতেছি, আর ভেতরে ভিডিও করাও নিষেধ, তাই ভিডিও করতে পারি না।